সংঘর্ষের জেরে চট্টগ্রামের ডিসি পার্ক ৩ দিনের জন্য বন্ধ। প্রাইম মুভার চালকদের কর্মবিরতিতে আটকা পড়েছে আমদানি পণ্য। হামলা করছে তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি দিছে। ডিসি পার্ক ডাইরেক্ট বন্ধ হতে হবে, হামলাকারী গ্রেফতার হতে হবে, তারপরে আমরা কাজে যোগ দিব। জনগণও কষ্ট পাইতেছে, ওরাও কষ্ট পাইতেছে, ওদেরও তো বউ বাচ্চা আছে না নাই? এটা একটা সমাধান করতে পারে না? বন্দরনগরীতে বিজিএমইএ নির্বাচনে পকেট ভোটার বাড়াতে জালিয়াতির অভিযোগ, যাচাই বাছাইয়ের আশ্বাস প্রশাসকের। চট্টগ্রামে তো 200-250 ফ্যাক্টরির মধ্যে যেটা দেখছি, ঢাকায় যে 1000-1200 ফ্যাক্টরি, এখানে তো মানে চিটাগং যদি পুকুর চুরি হয়, ঢাকার তো মানে সমুদ্র চুরি করছে ওরা। আমরা নিজেরাই যখন একটু চেক করে দেখলাম, সেখানে যথেষ্ট পরিমাণে অনিয়ম দেখছি। ছুটির দিনে জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, প্রতিটি পয়েন্টে মানুষের সমাগম, পার্বত্যাঞ্চলেও ভিড় জমিয়েছেন অনেকে। ফার্স্ট টাইম আর কি দুজন একসাথে আসছে, পাহাড় দেখবো, অনেক মজা লাগছে আর কি। এখানকার ভাষা সংস্কৃতি সব মিলে ভালো লাগছে। খাগড়াছড়ির পরিবেশটা অনেক সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসছি, অনেক মজা করছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এবার বিস্তারিত। সংঘর্ষের জেরে ডিসি পার্ক ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৩৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন এক শ্রমিক নেতা। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ৩ দিন ধরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার চালক শ্রমিকরা। ফলে আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধ। চট্টগ্রাম বন্দরের ৪ নং গেটের সামনে প্রাইম মুভার রেখে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে চালক শ্রমিকরা। ফলে বন্দর থেকে আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধ। সড়কে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার ৪ দিন পরও জড়িতদের কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ আন্দোলনরত চালক শ্রমিকরা। যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি দিছে, ওটাও গ্রেফতার করা হয় নাই। ডিসি পার্ক ডাইরেক্ট বন্ধ হতে হবে, হামলাকারী গ্রেফতার হতে হবে, তারপরে আমরা কাজে যোগ দিব। এর আগে আমাদের কাজ এভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে। ওরা দেখতেছে ডিসি পার্কে বড় করে, কিন্তু আমরা কেউ বড় করে দেখতেছে না। জনগণও কষ্ট পাইতেছে, ওরাও কষ্ট পাইতেছে, ওদেরও তো বউ বাচ্চা আছে না নাই? এটা একটা সমাধান করতে পারে না? এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। প্রাইম মুভার শ্রমিক ভাইদের উপরে হামলা করেছে দুর্বৃত্তরা। আমরা ওনাদের নামে একটা মামলা করেছি সংগঠন বাদী হয়ে, কিন্তু মামলার পরে এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে পারে নাই। এদিকে চালক শ্রমিকরা পণ্যবাহী গাড়ি ঢুকতেও বের হতে না দেওয়ায় বন্দরে আটকা পড়ছে আমদানি পণ্য, বাড়ছে কন্টেনার জট। ডেলি যেই কন্টেইনারগুলো ডেলিভারি যায় ৩,৫০০ থেকে ৪,০০০, যেমন আজকেও আমাদের প্রায় ৪,০০০-এর উপরে কন্টেইনার অ্যাসাইনমেন্ট আছে। তো এখন ট্রাক ট্রেলার যদি না ঢুকে, তাহলে আমাদের এই কন্টেইনারগুলো ডেলিভারি যাবে না। আমাদের উদ্বেগের কারণ হচ্ছে সেখানে। সৃষ্ট পরিস্থিতিতে শুক্রবার থেকে ৩ দিনের জন্য ডিসি পার্ক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। চলমান মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ৬টি ও অস্থায়ী ৪৭টি দোকানও সরিয়ে নিতে বলা হয়েছে। গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে গেল মঙ্গলবার রাতে ডিসি পার্কের কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় প্রাইম মুভার চালক শ্রমিকরা। ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় জেলা প্রশাসনের পার্কটিতে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিজিএমইএ নির্বাচনে পকেট ভোটার বাড়াতে বহুমুখী জালিয়াতি চলছে বলে অভিযোগ চট্টগ্রামের সাধারণ সদস্যদের। সদস্য নবায়নেও একাধিক অনিয়ম ধরা পড়ায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। দরপত্র ছাড়াই নিয়োগকৃত অডিট ফার্মের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ যাচাই বাছাইয়ের আশ্বাস বিজিএমইএর প্রশাসকের। বিজিএমইএ পরিচালনায় গঠিত ১০ সদস্যের সহায়ক কমিটির সদস্য আনম সাইফুদ্দিন। তার গার্মেন্টসের নাম MS ওয়ারিং অ্যাপারেলস। নির্বাচন সামনে রেখে সদস্যপদ নবায়নের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের ঠিকানা দিলেও ওখানে গিয়ে দেখা যায় সেটির অস্তিত্ব নেই। ৩ বছর ধরে সেখানে অন্য গার্মেন্টস।
শুধু তাই নয়, বিজিএমইএর সদস্য হয়ে গেছেন বেসরকারি দোকানের মালিকও। নিয়ম ভঙ্গ করে একই লাইসেন্স নাম্বার দিয়ে 60টি প্রতিষ্ঠান নিবন্ধন করেছেন ওই ব্যক্তি। প্রথম দিকে আমরা যেটা দিচ্ছি আগের নাম্বার গুলি দিতাম, এখন আর ওই আগের নাম্বার থাকে না, নতুন যে নাম্বার অটোমেটিক জেনারেট হয়। একটা লাইসেন্সে একটা প্রতিষ্ঠান, 7টা প্রতিষ্ঠান তো এক লাইসেন্সের অধীনে থাকতে পারে না। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নেই এমন ব্যক্তিও হয়েছেন বিজিএমইএর সদস্য। মূলত বিজিএমইএ নির্বাচনে ভোটার হতেই চলছে এসব অনিয়ম। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ সদস্যরা। মানি রিসিট দিয়ে জমা দেওয়ার কথা ছিল এবং ওরা 7-8টা জমাও নিয়েছে, কিন্তু পরবর্তী আমাদের কিছু মেম্বাররা যখন জমা দিতে আসলো ওদেরকে জমা দিতে দেয় নাই। যাদের কলকারখানা অনেকদিন ধরে বন্ধ, তারা কিছু ডকুমেন্ট দিল এবং এগুলো রিনিউ হয়ে গেছে। তো আমরা নিজেরাই যখন একটু চেক করে দেখলাম সেখানে যথেষ্ট পরিমাণে অনিয়ম দেখছি। চট্টগ্রাম মাত্র 200-250 ফ্যাক্টরির মধ্যে যেটা দেখছি, ঢাকায় যে 1000-1200 ফ্যাক্টরি, এখানে তো মানে চিটাগং যদি পুকুর চুরি হয়, ঢাকার তো মানে সমুদ্র চুরি করছে ওরা ইচ্ছাকৃতভাবে। জালিয়াতির অভিযোগ পাওয়ায় পুনরায় যাচাই বাছাইয়ের আশ্বাস বিজিএমইএ প্রশাসকের। যখনই নলেজে এসছি বা আমাদের ইয়েতে এসছি নোটিসের সঙ্গে সঙ্গে আমি এটা ব্যবস্থা করেছি। আমি ইমিডিয়েটলি বলছি ফুদাবাসী আমার যে থার্ড পার্টি অডিটর দিয়েছি তাদেরকে বলছি তাদের লোক চেঞ্জ করে দিবে। এর মধ্যে যা জমা পড়েছে সেগুলো টোটালটা রিভিউ হবে। হতে পারে আমি শেয়ার করছি না, ভুল হতে পারে, আগে বলে হিউম্যান বিং। এখন কমপ্লেন করারও জায়গা আছে, কমপ্লেন করার পথ আছে, কমপ্লেন করলে সেটা নিরসনের ব্যবস্থা। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। এছাড়াও এই দেশ সকলের, তাই সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে বলেও জানান তিনি। সবাই মিলে বসে এটার মূলে যেতে হবে যে কেন এরকম হলো, সে মূল থেকে এটাকে একটা পরিসমাপ্ত করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করার প্রয়োজন। তৃণমূল পর্যায়ে এবং গ্রামীণ জনপদেও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিকালে রাউজানে 50 শয্যা বিশিষ্ট BCCUL জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জনগণের মৌলিক চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন মেয়র। এ ব্যাপারে চিকিৎসকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত 31 দফার পক্ষে জনমত গঠনে রাউজানে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গহিরা ডিগ্রি কলেজ থেকে কর্মসূচি শুরু হয়। আশপাশের সব গ্রামগঞ্জে হাট, বাজার, দোকানপাটে বিতরণ করা হয় লিফলেট। পরে অনুষ্ঠিত হয় পথসভা। রাষ্ট্র কাঠামো সংস্কার এবং জনগণের কাঙ্ক্ষিত সব দাবি 31 দফায় আছে বলে জানান ছাত্রদল নেতারা। এ সময় গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একে তো পর্যটন মৌসুম, তার উপর সাপ্তাহিক ছুটির দিন, ফলে পর্যটক সমাগমে মুখর কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা মেতেছেন আনন্দে, উপভোগ করছেন প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভিড় প্রতিটি পয়েন্টে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর স্থানীয় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফগার্ড সদস্যরা। 3 পার্বত্য জেলার চিত্রও একই। পাহাড়ের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। বান্দরবনের রোমা, থানচি, রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি, তবে নাইক্ষ্যংছড়ি, আলীকদম, লামা, মেঘলা, নীলাচল, নীলগিরিতে ছুটির দিনে পর্যটকের ঢল। ডিম পাহাড় গিয়েছি, নীলাচল, নীলগিরি এসব জায়গায় গেছি। তো বান্দরবান আসলে দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যায়। ফার্স্ট টাইম আর কি দুজন একসাথে আসছি, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে। আমার এর আগে আসা হয়েছে, ওর আর কি আসা হয়নি। জীবনটা বেশ উঠবো, পাহাড় দেখবো, ঢাকা থেকে এসেছি, অনেক ভালো লাগছে আমার।
ছুটির দিনে খাগড়াছড়িতে আলুটিলা জেলা পরিষদ পার্ক ছাড়াও সব পর্যটন কেন্দ্র ও পার্ক কোলাহলে মুখর। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন পর্যটকরা। পিকনিক করছেন অনেকে, তবে বেশিরভাগ পর্যটকের গন্তব্য সাজেক। আসছি পাবনা থেকে, অনেক মজা লাগছে আর কি। এখানকার ভাষা সংস্কৃতি সব মিলে ভালো লাগছে। মনোমুগ্ধকর পরিবেশ এবং খুব নিরাপত্তা সহকারে আমরা দেখলাম। খাগড়াছড়ির পরিবেশটা অনেক সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসছি, অনেক মজা করছি। একবার আসছিলাম খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজে, এখন আবার আসছি, দেখতে খুব ভালো লাগছে। আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে আসছি, আইসা অনেক আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগছে আমাদের থেকে। পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো। ঝুলুদ্দ সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণা, বার্গি লেক, বড়গাং, কাপ্তাই সহ সব দর্শনীয় স্থানে ছুটির দিনে বেশ ভিড়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ছুটির দিনে লেখক পাঠক সমাগমে মুখরিত চট্টগ্রামের বইমেলা। প্রতিদিন আসছে নতুন বই। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ছুটির দিনের বইমেলা কতটা জমেছে, এখন পর্যন্ত বেচা কেনা কেমন দেখছেন? তাজনীন, ছুটির দিনে কিন্তু আমরা যে বইমেলা রয়েছি সেখানে দেখছি যে দর্শকদের এবং পাঠকদের পাশাপাশি যদি বলে যে লেখকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং মেলায় কিন্তু 140টি স্টল রয়েছে। চট্টগ্রামের 85টি এবং ঢাকার 55টি প্রকাশনা এই মেলায় অংশগ্রহণ করেছে এবং প্রতিদিনই কিন্তু মেলায় নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। পাশাপাশি লেখকরা আসছেন, লেখকদের বইগুলো পাঠকরা তাদের লেখকদের সাথে দেখা করতে পারছেন, তাদের অটোগ্রাফ নিচ্ছেন। সবকিছু মিলিয়ে ছুটির দিনে যে এই যে বইমেলা সেটা যে মিলন মেলায় পরিণত হয়েছে সেটা বলা যায়। আমরা কিছু খুদে পাঠকদের দেখছি। আমি একটু তোমার সাথে কথা বলবো। কি ধরনের বই তোমার পছন্দ সেটা যদি একটু বলো। কি বই কিনলে আজকে? আজ আমি অনেক বই কিনেছি, বিশেষ করে কিনেছি গোয়েন্দা ও কমিক্স, কারণ গোয়েন্দা বই পড়তে আমার বেশি ভালো লাগে। কিনেছি ইসমাইল আলমানের লেখা 3 Cheers for অয়ন জিমি, তারপর অয়ন জিমি দূরের দ্বীপ, কমিক্সের মধ্যে বেসিক্যালি কিনেছি। তারপর বইমেলায় প্রতি বছরই আসি, এই বছরও আসলাম। আমরা কথা বলছিলাম একজন খুদে পাঠকের সাথে, তার ভালো লাগার বইগুলোর মধ্যে তার একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে গোয়েন্দা বইগুলো ভালো লাগে। ঠিক তেমনি শিশুদের বইগুলোই আমরা দেখছি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। শিশুতোষ বই এবং বিজ্ঞান ভিত্তিক যে বইগুলো রয়েছে সেগুলোই আমরা দেখছি যে ঘুরে ফিরে তারা কেনাকাটা করছেন। এই বিষয়গুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু বড়দের সাথেও কথা বলবো। আপনি যদি একটু বলেন, বাচ্চাদের নিয়ে এসেছেন, কি ধরনের বইগুলো কিনেছেন, বাচ্চারা কোন বইগুলো পছন্দ করছে? প্রথমে তো 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য, আমাদের বাঙালির জন্য সেটা অবশ্যই বড়দিন, যেহেতু মুক্তিযুদ্ধের শুরুটাই আমি বলবো এখানে। প্রতি বছর বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করি এবং আমার বাচ্চারা আবৃত্তি করতেও খুব পছন্দ করে। তো অনেক স্টল ঘুরে দেখলাম, কিছু গল্পের বইও কেনা হলো, তারপর আবৃত্তির ছড়া কবিতার বইও কিনেছি, সাথে আমাদের 4 খলিফার জীবনের উপরেও একটি বই ছিল, সেটাও কিনেছি। আরও স্টল ঘুরে দেখবো, দেখে আর কি ভালো লাগে সেটা। ছোট বড় সবাই বাচ্চাদের জন্য যেমন বই নিয়েছেন, বড়রা যারা আসছেন তারা নিজেরা পড়ার জন্যও কিন্তু বই কিনছেন। সেক্ষেত্রে আমরা ইসলামের ইতিহাস ভিত্তিক যে বইগুলো সেগুলো দেখছি যে বিক্রি হচ্ছে। পাশাপাশি গল্প, ফিকশন, নন ফিকশন যে বইগুলো থাকে সবগুলো বইয়েরই কিন্তু একটা দেখছি যে ব্যাপক চাহিদা আছে এবং বেচা বিক্রি শুরু হয়েছে। এক কথায় বলতে গেলে যে ছুটির দিন, সেই ছুটির দিনে কিন্তু বেচা বিক্রিটা একটু বেশি হয় এবং সেটা বিকেল থেকেই এই চাপটা বাড়তে থাকে এবং রাত অবধি, অর্থাৎ যদি বলতে চাই বিকেলের পর সন্ধ্যা, সন্ধ্যার পর রাত, এই সময়টাতে যারা পাঠকরা রয়েছেন তারা আসবে মেলায় এবং প্রকাশনাগুলোতে তাদের পছন্দের লেখকের বইগুলো দেখবেন এবং ক্রয় করবেন, সেটাই কিন্তু আমরা দেখছি। তাজনী, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আলমেন। কক্সবাজারে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন। দুপুরে কক্সবাজারের একটি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী স্মরণ করার মাধ্যমে দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী তার বক্তব্যে উদ্ভাবনী, উৎকর্ষতা, ভোক্তাকেন্দ্রিক পরিষেবা ও বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দেন। সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের লিমিটেডের 7টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা হয়। খুলশী পাহাড়তলিতে আঞ্চলিক মুরগির খামার ও হ্যাচারি পরিদর্শন করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তারা উৎপাদন কার্যক্রম ও ব্যবস্থাপনার প্রক্রিয়া পরিদর্শন করেন। জানান, গত বছর এই খামার থেকে 3.5 লাখ বাচ্চা বিক্রি হলেও এবার পরিমাণ আরও বাড়বে।
মুরগির বাচ্চা উৎপাদন আরও বাড়ানো এবং সরকারি এই প্রতিষ্ঠানকে লাভজনক করার তাগিদ দেন তারা। খাগড়াছড়ির গুইমারায় দুস্থদের সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে সিন্দুকছড়ি জোন এই কর্মসূচির আয়োজন করে। এই সময় অসহায় মানুষদের মধ্যে সোলার প্যানেল, সেলাই মেশিন, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, নগদ অর্থসহ শীতবস্ত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।